আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই। আবার এমন বাবা অনেক এখানে আছে যাদের সন্তান নাই, তাদের সন্তান মারা গেছে, সন্তানের লাশটা বাবার কাঁধে উঠছে। ও দুনিয়ার মানুষ, একদিন আমাকে আর তোমাকে মরতে হবে কিনা বলো? একদিন আমার আর তোমার সামনে আজরাইল আসবে কিনা বলো? ও দুনিয়ার মানুষ, আজরাইল কখন আসবে কোনো মেসেজ দিয়ে আসবে না। আজরাইল কখন আসবে ঘোষণা দিয়ে আসবে না। দুনিয়ার মসজিদের মাইকগুলাতে প্রতিদিন এলান হয়, অমুক বাড়ির অমুক মারা গেছে, অমুকের মা মারা গেছে, বাবা মারা গেছে। ও দুনিয়ার মানুষ, মাইকটাও কিন্তু রেডি আছে, মেশিনটাও রেডি আছে, ইলেকট্রিসিটি রেডি আছে, ইলেকট্রিসিটি না থাকলে ব্যাটারি রেডি আছে, আইপিএস রেডি আছে। কখন জানি আমার আর তোমার মৃত্যু হয়ে যাবে। আর মুয়াজ্জিন সাহেব দাঁড়াইয়া একটি শোক সংবাদ বলে আমার আর তোমার নাম বলবে কিনা বলেন? এই জন্য কে কখন মারা যাব ঠিক নাই, আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। ও দুনিয়ার মানুষ, কখন সংশোধন হইবা? আমরা মনে করি বৃদ্ধ হব, তারপরে নামাজ কালাম ধরবো। না না না, এত সময় দেওয়া যাবে না। আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওমর বলো তো দুনিয়ার হায়াতটা কেমন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী আসর এবং মাগরিবের মাঝখানে যেই সময়, আমার কাছে দুনিয়ার হায়াতটা এত সংকীর্ণ মনে হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর এত লম্বা হায়াত তো পাবা না। আমার কাছে তো মনে হয় আমি নামাজের মধ্যে সালাম ফিরাইছি একদিকে, ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরাতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নাই। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার হায়াতটা বড় কম। যে কোনো একদিন মালাকুল মাউত আমার আর তোমার সামনে চলে আসবে, গপ করে ধইরা আমার আর তোমার রুটা কবজ করে ফেলবে। আর আমাদেরকে কবরের মধ্যে যখন দাফন করবে, যদি নেক আমল নিয়ে যাইতে পারি, কবরটা আমাদের জন্য সুখের ঠিকানা হয়ে যাবে। কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহাদা। দুনিয়ার মানুষ শুনো শুনো, আমার কবরের মধ্যে কোনো বাড়ি নাই, গাড়ি নাই, সঙ্গী নাই, সাথী নাই, মোবাইল নাই, টেলিফোন নাই, ল্যাপটপ নাই। হে দুনিয়ার মানুষ, আমার কবরের মধ্যে তোমাকে একা আসতে হবে। আমার কবরটা অন্ধকারের ঘর, এখানে বিদ্যুৎ নাই, আইপিএস নাই, সোলার আইপিএস নাই, কিছুই নাই। আমার কবরটা পোকামাকড়ের ঘর। কিন্তু বান্দা, আমি শুধু একটা জিনিস চিনি, ওটার নাম হলো নেক আমল। যদি নেক আমল নিয়ে আসতে পারো, তোমার কবরটা শান্তির ঘর হয়ে যাবে, জান্নাতের টুকরো হয়ে যাবে। আর যদি নেক আমল না নিয়ে আসো, তো কবর আমি তোমাকে প্রথম যেই চাপ দিব, ডানের মাটি বামের মাটি মিলে এমন জোরে চাপ দিব, তোমার পাজরের হাড্ডিগুলা টাস টাস করে ভেঙে যাবে। এক পাজরের হাড্ডিগুলা আরেক পাজরের মধ্যে এভাবে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুক, সকলে বলি আমিন।